আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাস হবে নতুন দ্বিতীয় বর্ষে ভৌত রসায়ন অধ্যায় নাম্বার 3 লেকচার নাম্বার 1। আমাদের ভৌত রসায়ন টোটাল অধ্যায় রয়েছে 3টি। এই 3টি অধ্যায়ের মধ্যে সবথেকে কম প্রশ্ন আসে আজকের যেই অধ্যায়টা করব সেই অধ্যায় থেকে। এবং এই অধ্যায়টা যেহেতু কম প্রশ্ন আসে তার মানে যে এই অধ্যায়টা একদমই করব না, এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ 3 অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন আমাদের গ বিভাগে আসবে। সেই কিছু কিছু প্রশ্ন কি কি হতে পারে সেই সব নিয়ে মূলত আজকে ক্লাসটি আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা এখানে কিছু প্রশ্ন লিখেছি। নির্দেশকের বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসরে আলোচনা করো। 2 নম্বরে লিখেছি তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পরিবাহিতা টাইট্রেশনের লেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। 3 নম্বরে লিখেছি পানির আয়নিক গুণফল পরিবাহিতা পদ্ধতিতে নির্ণয় করো। 4 নম্বরে লিখেছি আর্দ্র বিশ্লেষণ কি, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বা ক্ষারকের লবণের আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে power of hydrogen half pKw plus half pKa plus half log C এই সমীকরণটা প্রতিপাদন করো। সমীকরণটি প্রতিপাদন করো। পাঁচ নাম্বার হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ সমীকরণ প্রতিপাদন করো। 6 নাম্বার হচ্ছে পরিবাহিতা মাপনের সাহায্যে দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। তাহলে টোটালি এখানে আমাদের 6টা প্রশ্ন আছে। তোমরা যদি এই 6টা প্রশ্ন এখান থেকে আবার কিছু কিছু প্রশ্ন কিন্তু বাদ যাবে, নতুন সাজেশন থেকে আমাদের এখান থেকে কিছু কিছু প্রশ্ন বাদ যাবে যেটা তোমাদের আগের বছরে এসেছে। তবে আমরা চেষ্টা করব ভৌত রসায়ন বিশেষ করে এই সাবজেক্টটা, অন্যান্য সাবজেক্টে আমরা আগের বছরের প্রশ্নগুলো ইগনোর করতে পারবো, কিন্তু ভৌত রসায়নে সবসময় একটু চেষ্টা করবে আগের বছরের প্রশ্নগুলো ইগনোর না করে ওগুলো সহই পড়া। কারণ ভৌত রসায়নের প্রশ্ন কিন্তু রিপিট কম হয়, রিপিট বেশি হয়, কম বলে ফেলেছি। মূলত হচ্ছে এখানে আগের বছরের প্রশ্নগুলো দেখবে হুট করে দিয়ে ফেলছে, তুমি বাদ দিয়েছো কিন্তু পরীক্ষায় গিয়ে দেখতেছো তোমাদের আগের বছরে যে পরীক্ষাটা দিয়েছে এই প্রশ্নটা আগের বছর এসেছে তোমাদেরও দিয়েছে। তো এই কারণে সবসময় এই সাবজেক্টটা বিশেষ করে ভৌত রসায়নটা আগের বছরের প্রশ্নগুলো ইগনোর করার আগে একটু বিবেচনা করে আমরা নিব যে কোন প্রশ্নগুলো ইগনোর করা যাবে আর কোনগুলো যাবে না। তাহলে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা যদি এই 6টা প্রশ্ন কভার করি তাহলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা ইজিলি এই চ্যাপ্টার থেকে গ বিভাগের প্রশ্ন কমন পাবে। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের গ বিভাগের প্রশ্ন আসতে পারে যে কোনো 2টা, তাহলে 6টা প্রশ্ন করে আমরা 4টা প্রশ্ন কমন পাবো।
তো এই চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন পড়বো আর 2টা প্রশ্ন যদি আমরা ফাইনাল পরীক্ষায় ইজিলি কমন পাবো। তাহলে দেখি আমরা কি কি প্রশ্ন সলভ করতে পারি, যেহেতু আমার বাসা থেকে বারবার ফোন দিচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি ক্লাস করি। আজকে কয়টা প্রশ্ন করাবেন? প্রশ্ন কয়টা করাবো বলতে পারতেছি না, দেখি কয়টা করানো যায়। বারবার দেখতে পাচ্ছ মা ফোন দিচ্ছে, যাবার ফোন দিয়েছে। হ্যাঁ কি বললে? বলতেছি যে ওই 40 মিনিট হয়ে যাবে না, এবার ওই কেটে যাবে না এই ক্লাস। 40 মিনিট হওয়ার পর যদি ক্লাস কেটে যায় তোমরা সরাসরি পেজে যাবে। তোমাদের ক্লাস আমি পেজে লাইভ নিচ্ছি। দেখো প্রশ্ন দেখো, অম্লীয় দ্রবণে মানে 6 নম্বর প্রশ্ন সমাধান করতেছি। শেষে যে প্রশ্নটা ছিল অ্যাসিড দ্রবণের পিএইচ সমীকরণ, অ্যাসিড দ্রবণের পিএইচ সমীকরণ প্রতিপাদন করো। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে পিএইচ কি। তোমরা অনেকে পরীক্ষার সময় এইভাবে পিএইচ দাও, এইভাবে কখনোই পিএইচ দিবা না। এখানে হাইড্রোজেনটা সবসময় পাওয়ার হিসাবে থাকবে, অর্থাৎ পির উপরে থাকবে, তাই কখনো এইভাবে পেজ লিখবে না, বরং এইভাবে লিখবে। এই জিনিসটা মাথায় রাখবে। অনেক সময় আমি খাতা কাটতে গেলে অনেক স্টুডেন্টের এরকম দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমি 0 দিয়ে দিই, যতই শুদ্ধ করে লিখুক না কেন। তাহলে অ্যাসিড দ্রবণের পিএইচ সমীকরণ ফার্স্ট আমাদের জানতে হবে যে পিএইচ কি। পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম মানকে বলা হয় ওই দ্রবণের পাওয়ার অফ হাইড্রোজেন। এখন আমরা অ্যাসিড দ্রবণের পাওয়ার অফ হাইড্রোজেন নির্ণয় করার জন্য একটা অ্যাসিড নিলাম। মনে করি যে এখানে HA হচ্ছে একটি মৃদু অ্যাসিড। তাহলে এটা আমাদের বিয়োজিত হবে কিভাবে? উভয়মুখী বিক্রিয়া, বিয়োজিত হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং A হচ্ছে মাইনাস। এখন আমরা ভরক্রিয়ার সূত্র অনুসারে জানি বিয়োজন ধ্রুবক। তাহলে এখানে লিখবে যে ধরি HA একটি মৃদু অ্যাসিড যা নিম্নরূপে বিয়োজিত হয়। এখন ভরক্রিয়ার সূত্র অনুসারে বিয়োজন ধ্রুবক K ইকুয়াল, আগে হবে উৎপাদ আর নিচে হবে বিক্রিয়ক HA। আর গুণ করে দিব গুণ করে দিলাম বিয়োজন ধ্রুবক K এর নিচে কি শূন্য মানে একটা 1 আছে, তাহলে এইটা আমাদের 1 এর সঙ্গে গুণ হবে। গুণ করলে আমাদের হাইড্রোজেন প্লাস এবং A মাইনাস যেমন আছে তেমনই থাকবে। এরপর আবার এই দুটো গুণ করলে আমাদের কি হবে? Ka গুণ হচ্ছে HA। এখন আমরা H এর মানটা রাখবো, এটা হাইড্রোজেন প্লাসের সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে এটা যদি এই পাশে পার হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ভাগ হবে। তাহলে Ka HA ভাগ হচ্ছে A মাইনাস। এখন এটাকে দাও 1 নম্বর সমীকরণ। এখন এখানে লিখো যে 1 নং সমীকরণের, এখানে লিখবে 1 নং সমীকরণে উভয় পাশে লগ নিয়ে পাই। 1 নং
সমীকরণের উভয় পাশে লগ নিয়ে পাই। তাহলে উভয় পাশে আমরা লগ নিব। লগ হাইড্রোজেন প্লাস, তোমাদের গাইডে হচ্ছে বা সাজেশনে একটু ঘনমাত্রা দিয়ে করা আছে, আমাদের অত কিছু দরকার নেই। আমরা সমীকরণ বের করতে বলেছি, আমরা সোজা সমীকরণ বের করব। গাইডে একটু বড় করে দেওয়া আছে। এখন দেখো এটা হচ্ছে কে এ, এই অংশের সঙ্গে গুণ অবস্থায় আছে, তো গুণ থাকলে লগ এবং সূচকের সূত্র অনুসারে যোগ হয়। তাহলে এখানে প্লাস লগ, এখানে এইচ এ, এইচ এটা কি ছিল? এইচ একটি মৃদু অ্যাসিড ছিল, তাহলে এখানে এইচ এর পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাসিড বা অম্ল। নিচে হচ্ছে এ, এটা কি ছিল দেখো, এই যে এখানে এটা ছিল লবণ। কারণ এখানে যে এ মাইনাস, এটা হচ্ছে আমাদের মূলত অ্যানায়ন, অর্থাৎ ঋণাত্মক চার্জ। তো এই অ্যানায়নটা মূলত শুধুমাত্র আমাদের লবণ হতে আসে, তাই আমরা এখানে এই এ অ্যানায়নের পরিবর্তে নাম দিয়েছি এখানে লবণ। এরপর উভয় পাশে আবার মাইনাস দ্বারা গুণ করে দিব। মাইনাস লগ কে প্লাস মাইনাস লগ অম্ল, নিচে হচ্ছে লবণ। জায়গা নেই, এখানে করতেছি লগ হাইড্রোজেন প্লাস মাইনাস লগ কে এ। এখন এই মাইনাসটাকে প্লাস করব কিভাবে? আমরা লবণটাকে যদি উপরে এবং অম্লটাকে যদি নিচে দেই তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হবে, তখন মাইনাসটা হয়ে যাবে প্লাস। আর প্লাস উপরে হবে লবণ, নিচে হবে অম্ল। মাইনাস লগ হাইড্রোজেন প্লাস মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন পি এ ইকুয়াল মাইনাস লগ কে এ, এটা হচ্ছে পি কে এ প্লাস লগ লবণ ভাগ হচ্ছে অম্ল। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। তোমাদের লিঙ্ক আছে না এখনো? তাহলে এখানে কি করলাম দেখো, তোমাদের সাজেশনে কিন্তু একটু বড় করে দেওয়া আছে, বারবার বলতেছি ঘনমাত্রা দিয়ে করা আছে, অনেক একটু বড় দেওয়া আছে, অনেক লাইন দেওয়া আছে। আমরা টোটালি 4-5টা লাইন কিন্তু বাদ দিয়েছি। আমাদের শুধুমাত্র সমীকরণ চেয়েছে, তাহলে আমরা প্রথমে লিখবো একটা মৃদু অ্যাসিড ধরে নিব। তাহলে এখানে আমরা ধরে নিলাম এইচ এ হচ্ছে একটি মৃদু অ্যাসিড যার নিম্নরূপে বিয়োজিত হয়। তাহলে এইচ এ অ্যাসিডটাকে বিয়োজিত করলে আমরা পাবো একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন পাবো। আর এখানে যে অ্যানায়নটি রয়েছে, এই অ্যানায়নটি শুধুমাত্র লবণ থেকে আসে, তাই পরবর্তীতে আমরা যেখানে অ্যানায়নটা ব্যবহার করব তার পরিবর্তে আমরা লবণ কথাটা ইউজ করতে পারবো। এরপর আমরা লিখব যে অ্যাসিডটা যখন আমাদের বিয়োজিত হবে, তারপর আমরা ভরক্রিয়ার সূত্র অনুসারে বিয়োজন ধ্রুবক বের করব। বিয়োজন ধ্রুবক লেখার সূত্র হচ্ছে প্রথমে উৎপাদ লিখতে হয়, এরপরে ওই উৎপাদটাকে বিক্রিয়ক দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে উৎপাদ হিসেবে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন পেয়েছিলাম, হাইড্রোজেন প্লাস এবং এ মাইনাস। তাহলে এই উৎপাদটা প্রথমে লিখব, এরপরে লিখব হচ্ছে নিচে ভাগ হিসাবে থাকবে বিক্রিয়ক। এরপরে তেমন কিছু করিনি, আড়াআড়ি গুণ করে দিয়েছি জাস্ট। এরপরে এখান থেকে আমরা হাইড্রোজেনটাকে রাখলাম, আর এখানে যেহেতু অ্যানায়নটি হাইড্রোজেন প্লাসের সঙ্গে গুণ অবস্থায় ছিল, এটা যখন এই পাশে চলে যাবে ভাগ হয়ে যাবে। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে 1 নম্বর সমীকরণে উভয় পাশে আমরা লগ অ্যাডজাস্ট করে দিব। তাহলে এই পাশে লগ দিলাম, এখানেও লগ দিলাম। এখন এখানে গুণ আছে, তো আমরা জানি সূচক এবং লগের সূত্র অনুসারে যদি গুণ থাকে তাহলে যোগ হয়,
তাহলে যেহেতু এখানে গুণ আছে তাই আমার কি হবে, এখানে যোগ হবে। এরপরে এখানে আমার এইসে এটা ছিল আমার অ্যাসিড, তাই এখানে আমরা অম্ল ব্যবহার করেছি। এরপরে এখানে এই অ্যানায়নটা ছিল আমার লবণ থেকে এসেছিল, তাই আমরা এখানে লবণ ব্যবহার করেছি। এখন আবার উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিলাম। তাহলে এর সামনে কি ছিল, আমার একটা প্লাস ছিল, মাইনাস গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস। এখানেও কি ছিল, আমার একটা প্লাস ছিল, মাইনাস গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস। এখানে প্লাস ছিল, মাইনাস গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস। এরপরে দেখো এই চিহ্ন যেমন ছিল তেমনই আছে, শুধু পরিবর্তন হয়েছে এই মাইনাসটা এখানে এসে প্লাস হয়েছে। তার কারণ হচ্ছে এখানে অম্ল উপরে ছিল কিন্তু এখানে অম্ল নিচে, আর এখানে লবণ নিচে ছিল আর এখানে লবণটা হচ্ছে উপরে। অর্থাৎ যখন আমরা উপরের মানটাকে নিচে এবং নিচের মানটাকে উপরে দিব তখন আমাদের চিহ্নটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়, তাই মাইনাসটা হয়ে গেল প্লাস। এরপরে এটা হচ্ছে আমার পাওয়ার অফ হাইড্রোজেন, এটুকু হচ্ছে পিকে, আর এটা যা ছিল তাই। এটাই হচ্ছে আমাদের অ্যাসিড বা অম্লের পিএইচ নির্ণয়ের সমীকরণ। এবার এই সেম সমীকরণ থেকে আমরা কিন্তু আরেকটা সমীকরণ বের করব, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। পাওয়ার অফ হাইড্রোজেন ইকুয়াল হাফ pKw প্লাস হাফ pKa প্লাস হাফ log C। সমাধান করো। তাহলে মনে করি একটি লবণে 1 মোল ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে, তাহলে এখানে একটি লবণে, তাহলে লবণ না হচ্ছে আমাদের অ্যানায়ন চার্জ, তাই এখানে দিলাম A-। পানির সঙ্গে বিক্রিয়া করবে, করে উৎপন্ন করবে হচ্ছে HA অ্যাসিড আর হচ্ছে একটা OH আয়ন, হাইড্রোক্সাইড আয়ন সমবস্থায়। এগুলো আমরা কিন্তু অলরেডি যখন প্রথম বর্ষে ছিলাম তখন কিন্তু ঘনমাত্রা নির্ণয় করেছিলাম, সমীকরণ থাকতো প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা, সমবস্থায় ঘনমাত্রা, একবারে আমরা সমবস্থা মানটা এখানে লিখলাম। এখন দেখো হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে আলফা ভাগ হচ্ছে ভি, তাহলে এখানে আলফাটা এইভাবে নিলাম। অর্থাৎ এখান থেকে আলফাটা যদি এখানে লিখি তাহলে আলফার সঙ্গে কিছু না মানে একটা 1 আছে, তাই 1টা এখানে এই উপরে। এরকম করে নেওয়ার কারণ হচ্ছে সূত্র বসানোর কারণে, কারণ 1 ভাগ ভি মানে হচ্ছে সি। অর্থাৎ KW ইকুয়াল OH মাইনাস হাইড্রোজেন প্লাস চার্জ। এটা আমরা জানি পানির আয়নিক গুণফল, এটা পানির আয়নিক গুণফলের সমীকরণ। KW নিচে ভাগ হচ্ছে OH।
তার এখানে কে ডাব্লিউ থাকবে, নিচে ওএইচ এর মান পেয়েছিলাম আলফা সি লিখলাম। কিন্তু আমরা আবার জানি আলফা ইকুয়াল রুট কে ডাব্লিউ ভাগ কে এ ইন্টু সি। তাহলে এখন এখানে মান বসাই দেব, এই লাইনটা এখানে লিখেছি দেখো, কে ডাব্লিউ ভাগ হচ্ছে সি, আলফার মান বসাবো এখন। এখন দেখো এখানে মানটা মূলত এইভাবে দেওয়া আছে তোমাদের সাজেশনে। এটুকু করার কারণ হচ্ছে এখানে কে ডাব্লিউ যেমন ছিল তেমনই লিখলাম, সি ছিল নিচে সি দিলাম। এখানে আলফাটা কিন্তু ভাগ অবস্থায় ছিল, কিন্তু এখানে দেখো এই আলফার এই মানটা কিন্তু গুণ অবস্থায় আছে, তার সঙ্গে কে ডাব্লিউ এর সঙ্গে, কিন্তু এখানে আলফাটা ছিল কে ডাব্লিউ এর সঙ্গে ভাগ অবস্থায়। যেহেতু আমরা ভাগ থেকে গুণ অবস্থায় করে দিয়েছি, তাই আলফার মানটাও কিন্তু উল্টে গিয়েছে। আলফার মান এখানে ছিল কে ডাব্লিউ ছিল উপরে, আর এখানে আসছে নিচে, আর এখানে মানটা নিচে ছিল কে সি, এটা চলে গেল উপরে। তার কারণ হচ্ছে এখানে আলফাটা ভাগ ছিল, আর এখানে এসে আলফাটা যেহেতু গুণ হয়েছে, তাই মানটা আমাদের উল্টে গেছে। কে ডাব্লিউ ভাগ সি রুট কে এ রুট সি ভাগ হচ্ছে রুট কে ডাব্লিউ। তাহলে এখানে আমরা কে ডাব্লিউ কে দুইটা রুট কে ডাব্লিউ দ্বারা গুণ করে দিই। রুট কে ডাব্লিউ মানে শুধু কে ডাব্লিউ হয়, যেমন রুট 2 গুণন রুট 2 ইকুয়াল হচ্ছে 2, ঠিক সেরকম এখানেও সেম রুট সি করে দিই, রুট কে ডাব্লিউ। তাহলে এখান থেকে একটা কেটে যায়, এখান থেকে একটা কেটে যায়। তাহলে থাকবে উপরে হচ্ছে রুট কে ডাব্লিউ ইন্টু রুট কে এ, আর নিচে থাকে রুট সি। এখন এটাকে সাজিয়ে লিখি, সবগুলো রুট না দিয়ে একটা রুট দিব, ভিতরে লিখব কে ডাব্লিউ কে এ, নিচে হচ্ছে সি। এখন এই পর্যন্ত কাজ শেষ, আর আমাদের একটা লাইন করতে হবে, আর বেশি লাইন নেই। তা বুঝাই দিচ্ছি কি করলাম আমরা এতটুকু পর্যন্ত। তো আমাদের এটা সমীকরণ ছিল, এই সমীকরণটা আমাদের প্রতিপাদন করতে বলেছে। তো ফার্স্টে আমরা কি করলাম, মনে করলাম যে একটি লবণে, তাহলে এখানে লবণটাকে এই অ্যানায়ন চার্জ, এটা হচ্ছে আমাদের লবণ, এই একটি লবণে 1 মোল ফি লিটার দ্রবণে দ্রবীভূত আছে। তাহলে আমাদের বিক্রিয়াটা হবে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের বিক্রিয়াটা। এখন সাম্যাবস্থায় আমরা এই ঘনমাত্রা বের করলাম, 1 - আলফা ভাগ ভি, আলফা ভাগ ভি। তাহলে এখানে আমাদের যে আয়নটা রয়েছে ওএইচ আয়ন, হাইড্রক্সাইড আয়ন, এটার ঘনমাত্রা হচ্ছে আলফা ভাগ ভি। তাহলে এখানে আলফার সঙ্গে কি ছিল, মানে একটা 1 আছে, মূলত এটাকে আমরা একটু ভেঙে এই রূপটা দিলাম যাতে করে আমরা 1 ভাগ ভি সূত্র বসাতে পারি। তো আমরা জানি 1 ভাগ ভি ইকুয়াল হচ্ছে সি, তাই আমরা 1 ভাগ ভি পরিবর্তে এখানে সি দিয়েছি। এরপর আমরা জানি পানির আয়নিক গুণফল কে ডাব্লিউ ইকুয়াল হাইড্রক্সাইড আয়ন গুণন হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন। এখন এখান থেকে আমরা হাইড্রোজেন প্লাস আয়নের মান বের করব। তো যেহেতু এখানে হাইড্রক্সাইড আয়নটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা এই পাশে চলে গেলে কে ডাব্লিউ নিচে ভাগ হবে। এখন এই হাইড্রক্সাইড আয়নের মান পেয়েছিলাম আলফা সি, এখানে মানটা বসিয়ে দিলাম। তো আবার আমরা জানি আলফার মান আবার হচ্ছে রুট আবার কে ডাব্লিউ ভাগ কে এ ইন্টু সি। এখন এখানে দেখো আলফাটা ভাগ অবস্থায় ছিল, কে ডাব্লিউ নিচে, কিন্তু এখানে এসে আলফার মানটা মূলত গুণ অবস্থায় আছে। তো যেহেতু ভাগ থেকে গুণ হলো, তাই আলফার মানটা পরিবর্তন হবে, উল্টে যাবে। আলফার মানে কে ডাব্লিউ উপরে ছিল, এখানে নিচে আসবে, আর কে এ সি নিচে ছিল, এটা চলে যাবে উপরে।
এরপর আমরা এখানে কিছুই করি না, জাস্ট রুটটা ভেঙে দিয়েছি। এই রুটটা কে এরও আছে, সিতেও আছে, কে ডাব্লিউতেও আছে, তাই তিনটাতে আলাদা আলাদাভাবে রুটটা ভেঙে দিলাম। এরপরে এখানে এই কে ডাব্লিউটাকে আমি রুট কে ডাব্লিউ করে নিলাম, কারণ আমরা জানি রুট রুট গুণ করলে রুটটা আর থাকে না। তাহলে এখানে সিতেও সেম একই কাজ করে নিলাম, তার কারণ হচ্ছে যাতে আমি কাটাকাটি করতে পারি। তোমাদের সাজেশনে এই লাইনটুকু নেই, সরাসরি এই লাইনটুকু আছে, তো এখান থেকে সরাসরি এই লাইনটুকু আছে। আমরা এক্সট্রা আরো 3টা লাইন বেশি করেছি শুধুমাত্র বোঝার জন্য, যেন আমরা জিনিসটা ভেঙে ভেঙে বুঝতে পারি। অনেকেই কিন্তু এখান থেকে এই লাইনটা কিভাবে আসলে বোঝে না, মুখস্থ করে নেয়। তাই ভেঙে ভেঙে তোমাদের খাতায় নোটটা যখন করবে ভেঙে ভেঙে অংশটুকু করবে। তো এখানে কে ডাব্লিউ, এখানে কে ডাব্লিউটা কেটে দিলাম রুট, এখানে রুট সি, এখান থেকে একটা রুট সি কেটে দিলাম। তাহলে উপরে থাকে রুট কে ডাব্লিউ, রুট কে, আর নিচে থাকে একটা রুট সি। তাহলে এখানে রুট, এখানে রুট, এখানে রুট, 3টা রুট ইউজ, তারপর আমরা সব মিলে একটা রুট ইউজ করলাম। এখন আমরা কি করবো, সেম উভয় পাশে লগ নিব। সেম একইভাবে উভয় পক্ষে লগ নিয়ে চিহ্ন পরিবর্তন করে পাই। না, এটা দিলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। চিহ্ন নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। আগে লগের ব্যবহারটাই করি। লগ হাইড্রোজেন প্লাস, আর এই পাশে ছিল আমাদের হচ্ছে এটা লগ। এখন এখানে দেখো তো আমাদের মান আসছিল এরকম আর কি, হাইড্রোজেন প্লাস রুট কে ডাব্লিউ কে এ ভাগ হচ্ছে সি। তো এই রুট মানে হচ্ছে আবার কি হাফ, তাহলে কে ডাব্লিউ আমার হাফ আছে, কে এও আমার হাফ আছে, সিও আমার হাফ আছে, কারণ এই 3টার উপরে যেহেতু রুট আছে তাহলে 3টে আমার হাফ হাফ করে আছে। তাই আমরা এখানে সরাসরি ব্যবহার করলাম হাফ, যেহেতু রুট থাকতেছে না তাই রুটের পরিবর্তে হাফ। অনেকে আবার জিজ্ঞেস করে যে মিস এখানে তো রুট ছিল, তাহলে এখানে আবার হাফ কোথা থেকে আসলো? তার কারণ হচ্ছে এই রুটটাকে ভাঙলেই আমার হাফ হয়। এখন দেখো এটা কিন্তু ভাগ অবস্থা আছে, তো ভাগ থাকলে আমার কি হয়, বিয়োগ হয়। কে ডাব্লিউ আর কে এই দুটা গুণ অবস্থায় আছে, তাহলে এই দুটা যখন গুণ অবস্থায় তখন যোগ হবে, আর সিটা ভাগ অবস্থায়, তাই তখন কে বিয়োগ হবে। এখন হবে লগ হাফ লগ সি, এটা বিয়োগ হবে। এটা ভালো করে আরেকবার বলতেছি, দেখো উভয় পক্ষে আমরা জাস্ট লগ নিলাম, তাহলে এখানে হাইড্রোজেনটা একা ছিল, তার এর সামনে একটা লগ হবে। এরপর এইখানে এই অংশটুকু এরকম রুট দিয়ে ছিল, তো রুট মানে হচ্ছে হাফ, তাহলে এখানে কে ডাব্লিউ হাফ আছে, কে এও হাফ আছে, সিও আমার হাফ আছে। তাই এখানে ফার্স্ট আমরা কে ডাব্লিউ আছে এটাকে হাফ দিলাম, লগ যোগ করে দিলাম, কে ডাব্লিউ দিলাম। এরপর এখানে প্লাস দিব নাকি মাইনাস চিহ্ন দিব সেটা ডিপেন্ড করবে এইখানে অংশটুকু দিয়ে। তাহলে এখানে কে ডাব্লিউ আর কে এ গুণ অবস্থায় আছে, গুণ থাকলে যোগ হয়, তাই এখানে যোগ। আবার সেম একইভাবে এখানে সিটা ভাগ ছিল, তাই এখানে বিয়োগ। এখন আমরা চিহ্ন পরিবর্তন করে দিব, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করে দিব। প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হবে। এটা হচ্ছে আমার পাওয়ার অফ হাইড্রোজেন পি এ, আর এটা হচ্ছে পি কে ডাব্লিউ হাফ ছিল, হাফ পি কে ডাব্লিউ প্লাস হাফ পি কে এ প্লাস হাফ লগ সি, এটা আমাদের প্রতিপাদন করতে বলেছিল। তাহলে এখানে দেখো এখানে হাফটা যেমন আছে তেমনই থাকবে, আর মাইনাস লগ কে ডাব্লিউ এটুকু মানে হচ্ছে পি কে ডাব্লিউ।
আবার এখানে হাফ যেমন আছে তেমনই থাকবে, মাইনাস লগ কে, এটুকু মান হচ্ছে পি কে, তাই এই মাইনাসটা আর এখানে বসবে না, মূলত ওই মাইনাসটা সূত্র হিসাবে ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে কোনো চিহ্ন না থাকলে প্লাস হবে। এরপর এখানে হাফ লগ সি যেমন ছিল তেমনই, কারণ এখানে কোনো সূত্র ইউজ হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। তাহলে এই দুটো প্রশ্নই তোমরা নোট করো। ওখানে ক্লাস শেষ হয়ে গেছে ফ্রিতে, এখানে হচ্ছে হ্যাঁ এই কারণে তো তোমাদের হচ্ছে লাইভ নিলাম, তো সব ক্লাস তো ফ্রি পাবে না কেউ, সব ক্লাস তো তোমাদের পেজে আর লাইভ নেওয়া হবে না। তাহলে এই দুইটা প্রশ্ন নোট করে ফেলো তোমাদের, তাহলে নেক্সট ক্লাস হবে হচ্ছে মঙ্গলবারে।